যখন কিয়ামত সংগঠিত হবে, শুরু হবে, তখন কিন্তু এই পৃথিবীর মধ্যে কোনো ইমানদার বেঁচে থাকবেন না। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন, মানে এর আগে এই পৃথিবী থেকে তাদেরকে মরে যেতে হবে। কিয়ামতটা সংগঠিত হবে কাফের, বেঈমান, মুশরিকদের উপর। যখনই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইসরাফিল, তুমি তোমার প্রথম ডিউটিটা পালন করো, অর্থাৎ সিংহায় ফুৎকার দাও। যখনই প্রথম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দেবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, সেই আল কারিআটা শুরু হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে। তখন জমিনটা কাঁপতে আরম্ভ করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা বুঝা আছে সবকিছু জমিন বাহির করে দিবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানুষজন পাগলের মতো হয়ে বলবে, জমিনের আজ কি হলো? ওয়াকাল আল ইনসানু মা লাহা, এর কি হলো? এখন তো আমরা খুব নিরিবিলি স্থানের মধ্যে বসে আছি, কিন্তু যখন আল কারিআ, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে থেকে ফুৎকার দেবেন, তখন সঙ্গে সঙ্গে পৃথিবীটা কাঁপা আরম্ভ করে দিবে, সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতা শাইউন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে লালন পালন করেন। আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামতের প্রকম্পন খুব ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামতের প্রকম্পন খুব ভয়ঙ্কর ব্যাপার। যখনই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার দায়িত্ব পালন করো, প্রথম ফুৎকার দাও। যখনই উনি উনার ডিউটি পালন করবেন, পালন করার সঙ্গে সঙ্গে জমিনটা কাঁপতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ। আসমানের যে তারকাগুলি আছে, সেই তারকাগুলি খসে খসে পড়বে। চন্দ্র এবং সূর্যের মধ্যে তখন কোনো আলো থাকবে না। এখন তো খুব সুন্দর আলোকিত করে এই পৃথিবীটা। সূর্য দিনের বেলা আলো দেয়, চন্দ্রটা রাতের বেলা আলো দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, তখন চন্দ্র সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, আকাশে যে তারকারাজিগুলি আছে, সেই তারকাগুলি খসে খসে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। যখন আমরা দেখি পাহাড়গুলো স্থির আছে, এখন পাহাড়গুলো নীরব আছে, কিন্তু কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সেই পাহাড়গুলো আর তাদের জায়গার মধ্যে থাকবে না, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। আবার অনেক সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলছেন, ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে। আল্লাহু আকবার। কিয়ামত সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা ফেটে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র সমূহ খসে খসে পড়বে, ঝরে ঝরে পড়বে।
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সাগরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তাল করে ছাড়বেন। সুবহানাল্লাহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন পৃথিবী প্রবল প্রকম্পনে প্রকম্পিত হবে, অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফাকানাত হাবাআম মুনবাসসা, ফলে তা বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম, অবশ্যই কিয়ামতের প্রকম্পন খুব ভয়ঙ্কর ব্যাপার। ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদাতুন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যখন সিংহার মধ্যে একটি ফু দেওয়া হবে, মাত্র একটি ফু, এই একটি আঘাতেই আকাশ এবং পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলিকে দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গেছে, তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষদেরকে পাগলের মতো দেখা যাবে, তারা মাতালের মতো দেখা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কিন্তু মাতাল নয়, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাবই হবে কঠিন। সুবহানাল্লাহ।